কি করছিলেন? রাখেন গুলো নাই। আপনাকে এখানে অনুষ্ঠানে আসে আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ফকির বানাই দিচ্ছেন। দেখো তুমি বাবা, আমি যে কথাটা বলতেছি, তুমি আমার বয়সে বড় হবা, তুমি আমার বয়সে বড় হবা, কমসে কম 30-40 বছরের বড় হবা, হবে না? হ্যাঁ বলেন বলেন। যেমন দেখো, স্ট্যান্ডার্ড ফকির, স্ট্যান্ডার্ড ফকির তারা কারা? 5 বছরের মধ্যে নির্বাচন যখন আসে, ম্যাচটা দাও, ম্যাচটা দাও। ম্যাচ নাই, আমরা সিগারেট নিষিদ্ধ বারবার বলছি। হ্যাঁ, কোথায় ছিল? 5 বছর পর যখন তারা নির্বাচনের সময় আসে, যখন তারা ভিক্ষা চাইতে আসে, ভোট, ওইটাকে কি বলবা? শিল্প না ভিক্ষা? আপনার কথায় তো শিল্পই বলতে লাগে। শিল্প বলতে লাগে। সেই শিল্পের কারিগররা যখন জিতে যায় তখন কি কয়? আমরা তোমাদের চিনি না, তোমরা কারা? কেন? তারা ক্ষমতা পেয়ে যায়। কিন্তু আমরা যে শিল্পের মধ্যে আছি, তুমি আমাকে যদি আজকে 1 টাকা দাও, 20 বছর পরে দেখাইলে আমি বলবো এই সোহেলি আমাকে 1 টাকা দিয়েছিল। তোমার নাম সোহেলি না? না, আমার নাম সোহেল। সোহেলি? সোহেলি না, সোহেল। সোহেলি, সোহেলি। আচ্ছা, আপনি যেটা মনে করেন। ম্যাচ দাও। সোহেল না, ম্যাচ নাই, আমরা সিগারেট খাই না, এখানে প্রডিউস হয়। আচ্ছা, সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে আপনি তাদেরকে বলছেন 1 নম্বর ফকির। 1 নাম্বার ফকির। তারপর তাদের মধ্যে থেকে জেতার পর ক্যাবিনেট গঠন যখন হয়, সংসদে মধ্যে যারা মন্ত্রী হয় তারা কারা? এমপি। এমপিদের দিয়ে তো মন্ত্রী হয় না। এমপি গুলা পছন্দ করার পর তো মন্ত্রী বানায়। তো সব এমপি গুলা দিয়ে তো সে ভিক্ষা চায়, তারপর না সে মন্ত্রী হয়। হ্যাঁ, তো সে কে? ভিক্ষা তো চায় না, তাদের সমর্থন দেয়। সমর্থন আর ভিক্ষার মধ্যে পার্থক্য কি? ম্যাচটা দাও। ম্যাচ নাই। আচ্ছা, লাইটার দাও। আমরা সিগারেট স্মোক করি না। আচ্ছা, হ্যাঁ, কোথায় ছিলা? এমপি। এমপি থেকে গেল মন্ত্রী, তারাও ভিক্ষুক। ভিক্ষুক। প্রধানমন্ত্রী সে কে? সবাই মিলে তাকে প্রধান বানাইছে, যার ফলে সে প্রধানমন্ত্রী, একটা দল প্রধান। সে রাষ্ট্রের জন্য বিদেশ থেকে কি করে অনেক টাকা পয়সা? রাষ্ট্রের টাকা দিয়ে জিনিসপত্র কিনে নিয়ে আসে। গুষ্টি মারি বাটা তোর অনুষ্ঠানের বাটা। আপনি ধৈর্য ধরাবেন না। গুষ্টি মারি তোর মাথা ফাটায় দেবো। আপনি রাখেন, আপনি রাখেন, রাখেন। এই ওদিকে থাকেন, আসতে দরকার নেই, আমি সামাল দিচ্ছি, রাখেন। শালার প্রধানমন্ত্রী যখন বাহির থেকে ভিক্ষা করে আনে, দেশের জন্য একটা ভিক্ষা বলতে পারো, মাথা ফাটাই দেবো। আপনি রাখেন। ওটা কি? ম্যাচ দে, ম্যাচ দে, ম্যাচ দে, লাইটার দে, ম্যাচ অথবা লাইটার দে। দর্শক, দর্শকের পর কথা, ম্যাচ দে। আপনি একজন ফকির শিল্পী। সুন্দর কথা বলেছেন আপনি। আমাকে আর কখনো বলবি কথা? প্রধানমন্ত্রী কি করে অনেক? প্রধানমন্ত্রী ভিক্ষা নিয়ে আসে। ভিক্ষা নিয়ে আসে। ভিখারি গুলা আছে কারা? এই যেগুলাকে মন্ত্রী বানাইছে, এই ভিখারি গুলা কি করে? রাষ্ট্রের নানা ধরনের উন্নয়নের কথা বলে সব টাকা খায় ফেলায়। কি করে? আপনি লাঠিটা নিচে রাখেন। মারবো না, আঘাত লেগে যাবে। মারবো না, তাহলে একটা দুর্নাম হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হবে একজন ভিক্ষুকের হাতে একজন ক্ষতিগ্রস্ত হবা না তুমি, তুমি ক্ষতিগ্রস্ত হবা না। এখন আসো কথাটা, মেইন কথায়। ম্যাচটা দাও। আমরা সিগারেট স্মোক করি না, আমরা ম্যাচ দেই না। আচ্ছা, এখন
আপনি প্রধানমন্ত্রীকে ভিক্ষুক বলছেন? তো প্রায় ম্যাচ ছিল কি মানে খালি তো কড়কড়া টাকা আছে দেখা দাও, হ্যাঁ সিগারেট পরে খাবো, হ্যাঁ বলো। প্রধানমন্ত্রীকেও ভিক্ষুক বানায় দিলেন, সে বিদেশ থেকে ভিক্ষা চায় নিয়ে এসে। ভিক্ষা চাই নিয়ে আসে কি করে? জনগণের জন্য। জনগণ কি পায়? কচু। কচু পায়। কচু পায়। কচুরও দাম কিন্তু অনেক বেশি, ওইটাও রাশিয়া থেকে আসে। মাঝে কচুরও দাম ছিল অনেক বেশি, ওইটা রাশিয়া থেকে আসতো। কচু শাক আফ্রিকা থেকে আসতো। আলু আসতো দুবাই থেকে। তেলের পরিবর্তন ওরা এখন আলু উৎপাদন করা শুরু করছে। দুবাই থেকে আলু আসতো? হ্যাঁ, এগুলো আসতো, নাহলে এত দাম কেন ছিল? তুমি আমাকে বলো। তো মন্ত্রীকে আপনি ভিক্ষুক বানালেন, তারা ভিক্ষা চেয়ে নিয়ে আসতো, তারাই সব খাইতো? তুমি কথা বোঝো নাই আমার কথাটা, এখন আবার করে শোনো। এমপি প্রথমে এমপি হয় না, সে জনগণ থেকে ভিক্ষা চাই এমপি হয়। এমপি থেকে ভিক্ষা চেয়ে মন্ত্রী হয়। আর মন্ত্রীর মধ্যে থেকে সবাই একজন পছন্দ করে রাষ্ট্র চালানোর জন্য একজনের দরকার আছে, তো একজন হচ্ছে কে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তো আর ভিক্ষা চায় না, জনগণের কাছে ভিক্ষা চায় না। না। প্রধানমন্ত্রীও তো ভিক্ষা চায়। দর্শক যারা দর্শকের এখন দর্শককে গুলি মারা দেবে ঘটনা শোনো। এখন আপনি কি মুক্তিযোদ্ধা ছিলেন? মুক্তিযোদ্ধা ছিলেন? কমান্ডার ছিলাম, কমান্ডার। আপনি মুক্তিযোদ্ধার কমান্ডার, আপনি ফকির পেশা করেন? ফকির শিল্প পেশা না, শিল্প। ভুল বলবা তুমি, কি ভুল বলবা? ভুল বলবা আর কোনোদিন ভুল বলবা? ফকিরকে দেখে কি বলবা? শিল্পপতি। কি বলবো? শিল্পপতি। ফকির শিল্পপতি। হ্যাঁ, এটা সুন্দর, কারণ শিল্প একটা জিনিস, সে যখন কোনো মেয়েকে বিয়ে করে তখন কি হয়? তার পতি হয়। তাহলে কি হলো? শিল্প পতি। ফকির শিল্প পতি। ম্যাচটা দাও। ম্যাচ নাই। আচ্ছা, তারপর প্রধানমন্ত্রী যখন বাহির দেশ থেকে চায় নিয়ে আসে জনগণের জন্য, যে আমরা ফকির, আমরা ভিখারি, আমরা গরিব, আমাদের রাষ্ট্রের জন্য অনেক কিছু প্রয়োজন, তখন কি করে? ওদের মনটা নরম হয়ে যায়। নরম হওয়ার পর কি করে? দান করে। নেন উটের মাংস, দুম্বার মাংস। তোমার বাপ কোনোদিন খাইছে? না। তোমার নানা কোনোদিন খাইছে? দুম্বা দেখছো? দেখছি। উট দেখছো? দেখছি। গোস্ত খাইছো? না। আপনি খেয়েছেন? অজস্রবার। মেডগো নদীর কস্তুরি খাইছো? মেঘ নবীর কস্তুরি তো খায় না, ওটা শুকে গন্ধ হয়। আমি এটা খাইছি। খাইছেন? আমার শরীর থেকে দেখো সুগ্রান বের হচ্ছে। না, ঠিক আছে, ঠিক আছে। দেখো দেখো দেখো। না 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 না, লাগবে না। আচ্ছা, লাগবে না। এখন হচ্ছে তাহলে আমরা পাইলাম কি? প্রথমে ভিখারি কারা? আপনারা মন্ত্রী এমপিরা। দ্বিতীয় নাম্বার ভিখারি আবার 5 বছর পর আসে কারা? মন্ত্রী এমপিরা। দট। হ্যাঁ, কেরা? কথা আমি বলবো না, তুই বলবি। আপনি বলুন। হ্যাঁ, তুই খালি চুপ করে শুনবি। কি করবি? চুপ করে শুনবো। ম্যাচ দে। সিগারেট খাই না আমি, ম্যাচ নাই। আচ্ছা, তারপর 5 বছর পর সিটি কর্পোরেশনের নির্বাচন হয়, তখন আরেক দল ভিখারি বের হয়। 33টা ওয়ার্ড, 35টা ওয়ার্ডের ভিখারি। আর ওদের একটা গুরু থাকে। গুরু না গরু কয়? মানে যে মেয়র হয় তাকে কি কয়? গুরু না গরু? লিডার বা মেয়রই বলে, চেয়ারম্যান বলে। ওই ইংরেজিতে লিডার খুব ভালো লাগলো, আর গুরু কথাটা বললাম তা খারাপ লাগলো। ম্যাচ দে। ম্যাচ দে। ম্যাচ নাই। আচ্ছা, তা এই লিডার যখন 33 জনকে নিয়ে চুরি চামারি করে রাস্তার বাতি না জ্বালায়, মেন হোলের ঢাকনা খুলে
ড্রেনেজ ব্যবস্থা ভালো না করে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা রাখে, যদি সিটিটাকে দূষিত করে রাখে, ডেঙ্গু মশার আক্রমণ থেকে আমাদেরকে হেফাজত করতে পারে না, ডেঙ্গু মশা জন্ম নেবে, এইসব জায়গা তৈরি করে রাখে। তারা কারা? তারা হচ্ছে ভিখারির মধ্যে ডাকাত। ভিখারির মধ্যে তারা ডাকাত। ডাকাত। তারপর আসো এইবার পৌরসভা, ওর মধ্যেও থাকে 12, 13টা, 14টা। কে? ভিখারি। 13টা ওয়ার্ড, 14টা ওয়ার্ড মিলে একটা পৌরসভা হয় কি হয় না? হয়। তার মধ্যে একজন থাকে, ওটাকে ভিখারির লিডার। ভিখারির লিডার। পরে সাবান দিয়ে হাত ধুয়ে নেবে, ম্যাচটা দাও। ম্যাচ নাই। এখন ওই ভিখারির লিডার কি করে, পুরা শহরটাকে 5 বছর লুটে পিটে খায় খুঁড়ে একেবারে রাস্তাঘাট ঘুরে বুড়ে পরিষ্কার করে। এর মধ্যে আমি না সৈয়দপুর গেছিলাম। সৈয়দপুর এয়ারপোর্টে বিমানে গেছিলেন ঢাকা বিমান থেকে? থেকে নামলাম। নামার পর ম্যাচটা দে। ম্যাচ নাই। আচ্ছা, তো বিমান থেকে নামার পর আমার টোপলা কই গেল? এই যে এখানে রাখছেন, থাক ওখানে। এর কই গেল বল্টুটা? আচ্ছা হোক, ওটা খুঁজে পরে পাবেন। তোমার স্টুডিওতে তো হারাবেন না তো, চোর নাই না? না, চোর নাই। আচ্ছা, তারপর এয়ারপোর্ট থেকে নামার পর ওইটা নাকি ম্যাচটা দাও। ম্যাচ নাই। দর্শক একটা বিরতি নেন, বিরতির পর আমরা আবার ফিরে আসছি উনার ম্যাচের কুরকুরিটা মিটায়। দর্শক ব্রেকের পর আপনাদের স্বাগতম। একজন ফকির যিনি নিজেকে শিল্প দেব মাথায় আরেকবার। শিল্পর নিজেকে ফকিরই না, ভিক্ষাবৃত্তি না, ভিক্ষাবৃত্তি একটা শিল্প, এই ব্যাপারে দাবি করেন। তিনি সিগারেট প্রচুর পরিমাণে খান। বারবার আমাকে অনুষ্ঠান চলাকালীন সময় ম্যাচ চাচ্ছিলেন। দর্শক তাকে ম্যাচ না দেওয়াতে আমি হয়তোবা বাইরে তাকে সিগারেট খাওয়াতে নিষেধ করছি, যার ফলে আমার অবস্থাটা দেখছেনি। আমি তাকে আর প্রহার করতে চাচ্ছি না, কিছু বলতেও চাচ্ছি না। চাচ্ছি যে কত তাড়াতাড়ি অনুষ্ঠানটা শেষ করে সসম্মানে বাসা যেতে পারি। আসুন কথা আগে বাড়ানো যাক। হ্যাঁ, আপনি কি বলছিলেন? আপনি ওভাবে তাকাবেন না বাবা। আপনি ফকির শিল্পধারী বাবা। ফকির শিল্পধারী বাবা, হাত সাবান দিয়ে ধুয়ে নিও, ম্যাচটা দাও। আবার ম্যাচ চাচ্ছেন? থাক, পরে জ্বালাচ্ছি, শেষ হয়ে যাবে, একটাই আছে। এখন আমি ছিলাম যেখানে, সেটা হচ্ছে সৈয়দপুরে। এয়ারপোর্ট থেকে নামলেন, এখানে রাস্তাঘাট ভাঙাচোরা দেখছেন। তৎকালীন সরকার যে ছিল রাষ্ট্রের মধ্যে, 17 বছর ছিল, তার স্বামী মারা গেছে। মারা যাওয়ার পর সেই মহিলাটা আমার স্বামী নাই, আবার 2টা ছোট ছোট সন্তান, আপনারা যদি আমাকে ভোট না দেন আমি কিভাবে চলবো? এভাবে ভিক্ষা চেয়েছিল। ওর আঁচল দিয়ে, শাড়ির আঁচল দিয়ে মানুষ, জনগণ তাকে মন খুলে ভোট দোক আর না খুলে ভোট দোক, ভোট হইছে রাতে, সে আরামসে গেল জিতে। ভোট হইছে রাতে, আরামসে সে গেল কি জিতে। ম্যাচটা দাও। ম্যাচ নাই। আচ্ছা, তা জেতার পর 5 বছরে যে উন্নয়নটা হয়েছে, আমি রাস্তা দিয়ে আসার পর রাস্তার যে অবস্থা দেখেছি, এত বড় বড় গর্ত, কত বড় বড়,
অনেক বড় বড় গর্ত। এত বড় বড় গর্ত। যখন আমার রিক্সা যায়